হাই ফ্রেন্ডস, কমপ্লিট কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রোস্ট। যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। আর এই রেসিপিটি আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস অথবা পোলাওয়ের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রোস্ট। ফুলকপির রোস্ট বানানোর জন্য আমি এখানে দুটো ফুলকপি নিয়ে নিয়েছি। মাঝারি সাইজের দুটো ফুলকপি আমি এখানে ব্যবহার করব রোস্ট করার জন্য। এবার আমি ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি ফুলকপিগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর ডাটার অংশটাকে এইভাবে চিড়ে দিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো আকারে ফুলকপিগুলো কেটে নিতে পারেন। আমি একটু ছোট সাইজের রেখেছি, আপনারা চাইলে ফুলকপি বড় বড় আকারেও রাখতে পারেন। কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে জলটাকে বেশ ভালো করে একটু গরম করে নেব। আর এই গরম জলের মধ্যে আমি ফুলকপিগুলোকে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেব। ফুলকপিগুলো কিন্তু আমি এখানে ভাপিয়ে নেব না। আর এই ফুলকপিগুলোকে একটু গরম জলে রাখার কারণ একটাই, কারণ ফুলকপির মধ্যে পোকা থাকে, যা কাটার সময় অনেক সময় দেখা যায় না, ছোট ছোট পোকা থেকে থাকে ভেতরে ফুলের মধ্যে। তো এই লবণ জলের মধ্যে মানে গরম লবণ জলের মধ্যে একটু চুবিয়ে রাখলে সেই পোকাগুলো অনায়াসে কিন্তু বাইরে বেরিয়ে আসে এবং পরিষ্কার করতেও সুবিধা হয়। তো সেই কারণে ফুলকপিগুলোকে লবণ জলের মধ্যে আমি 3-4 মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব গরম জলের মধ্যে, যাতে পোকাগুলো ভালোভাবে বাইরে বেরিয়ে আসে। যদি পোকা থেকে থাকে তো সবসময় ফুলকপি একটু এইভাবে গরম জলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলে কিন্তু খুব অনায়াসে পোকাগুলো বাইরে বেরিয়ে আসবে। তো 3-4 মিনিট হয়ে গেছে, দেখুন ধোঁয়া উঠতে শুরু করেছে। আমি কিন্তু কন্টিনিউয়াসলি ফুলকপিগুলোকে নাড়িয়ে গেছি। তো এবার আমি ভালো করে জল ঝরিয়ে ফুলকপিগুলোকে তুলে নেব। এবার আমি একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতো টক দই। টক দইটাকে এবার একটু বেশ ভালো করে ফেটিয়ে নেব। টক দইটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। যেহেতু আমি টক দই ব্যবহার করেছি তো সেই কারণে চিনিটা দিলে এর ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ চাল মগজ, 1 চামচ পোস্ত আর 8টা কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটাকে আমি এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। আর ওই যে বাটিতে আমি ওই কাজু বাদাম, পোস্ত, চাল মগজটা বেটেছিলাম সেটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার এই সমস্ত উপকরণ বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এই মিশ্রণটাকে আমি সাইড করে রেখে দেবো। কড়াইতে আমি অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে ফুলকপিগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি ফুলকপিগুলোকে হালকা নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নেব। আর এই ভাজার সময় আমি এখানে কোনো হলুদ দেব না, তবে অল্প পরিমাণে একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু সময় ধরে নাড়াচাড়া করলে কিন্তু খুব সুন্দর ফুলকপিগুলো ভাজা হয়ে যাবে। দেখুন ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি ফুলকপিগুলোকে ভাজবো না। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব। দেখুন ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে দইয়ের মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেই মিশ্রণের মধ্যে ফুলকপিগুলোকে আমি দিয়ে দেব। তারপর ফুলকপিগুলোকে এই দইয়ের মিশ্রণে বেশ ভালো করে মাখিয়ে
5-7 মিনিট মতো একটু ম্যারিনেট করে রেখে দেব। ফুলকপির পরিমাণ যদি বাড়ে অথবা কমে তো সেক্ষেত্রে কিন্তু দইয়ের পরিমাণও কম বেশি হবে, তো সেদিকটা একটু খেয়াল রাখবেন। ফুলকপির পরিমাণ বুঝেই কিন্তু টক দইটা নিতে হবে। কড়াইতে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সাদা তেল আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। তেল আর ঘিটাকে বেশ ভালো করে একটু গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি 2টো লবঙ্গ, 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, ছোট ছোট 4 টুকরো দারচিনি আর নিয়েছি সামান্য একটু সাহাজিরে। আপনাদের কাছে সাহাজিরে না থাকলে আপনারা এখানে নর্মাল জিরেও ব্যবহার করতে পারেন। বেশ ভালো করে ফোড়নটাকে হতে দেব যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বের হতে শুরু করে। ফোড়ন থেকে খুব সুন্দর মিষ্টি গন্ধ বের হতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা আর আদা বাটা। ঝালটা আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন, যে যেরকম খেতে পছন্দ করেন সেই রকম। আমি এখানে 1/2 ইঞ্চি মতো আদা আর এখানে 2টো লঙ্কা একসঙ্গে পেস্ট করে এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। বাটি ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কার মিশ্রণটাকে। এবার ম্যারিনেট করে রাখা ফুলকপিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জলও দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দিই এবার ফুলকপিটাকে রান্না করব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব যতক্ষণ না ফুলকপিটা অর্ধেক সেদ্ধ হয়ে আসে। তো দেখুন আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ফুলকপিটাকে রান্না করেছি, এখনো পর্যন্ত জল ব্যবহার করিনি। ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে 1.5 কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি। আপনার যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুসারেই জলটা দেবেন। আমি যেহেতু গামাখা মাখা করব তো সেই কারণে আমি এখানে 1.5 কাপ মতো গরম জল ব্যবহার করেছি। এবার ফুলকপিগুলোকে এই জলের মধ্যে একটু ডুবিয়ে দেব যাতে ফুলকপিগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও আমি ঢাকা দিয়ে ফুলকপিটাকে রান্না করব। দেখুন 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, তবে কিন্তু গলে যায়নি, এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি একটা ফুলকপি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করব না, তাহলে কিন্তু ফুলকপিগুলো একদম ঘেটে যাবে, একটা ফুলকপিও কিন্তু গোটা থাকবে না। তাই ফুলকপির রোস্ট বানানোর সময় এই দিকটা কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে ফুলকপিগুলো সেদ্ধ হয় অথচ ফুলকপিগুলো যেন গোটা গোটাই থাকে। তো ফুলকপির রোস্ট একদম তৈরি হয়ে এসেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব একটু শাহি গরম মশলার গুঁড়ো। অল্প একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আমি যেহেতু গামাখা মাখা ঝোল রেখেছি তো সেই কারণে আমি অল্প পরিমাণেই জলটা দিয়েছিলাম। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুসারেই কিন্তু জলটা দেবেন। তো যাই হোক ফুলকপির রোস্ট একদমই তৈরি। এবার আমি সার্ভ করে দেব। সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রোস্ট একদমই তৈরি সার্ভের জন্য। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।